বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফার্মাসিস্ট এবং চিকিৎসক আতাউর রহমান বলছি। আজকে আমি আমাদের চিকিৎসা পেশা নিয়ে কিছু বলবো। কেন আমরা আমাদের বাংলাদেশ চিকিৎসা নিতে ভয় পাই, কেন আমরা বাংলাদেশ চিকিৎসা নেই না, কেন আমরা দূর দেশে দৌড়াদৌড়ি করি। সংক্ষেপে 2-4টা কারণ আমি বলবো, এবং সব কিছুর কারণ তো আর আমি উদ্ঘাটন করতে পারি না বা পারবো না, আর পারলেও আমি বলবো না, আর সব কিছু সবাই জানেও না, সম্ভবও না। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আসছে আমি জানি, বা যেটা আমার সঠিক ওটাই আমি বলছি। বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থা এমন একটা চিকিৎসা যেটা নাকি অন্যান্য পাড়াপড়শি দেশ যারা ইন্ডিয়া বা অন্যান্য দেশ যারা আছে তাদের চেয়ে কোনোকাংশে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ না। আমরা মেধা হিসেবে আমরা খারাপ না। আমাদের দেশে ডাক্তারদের সুনাম আছে সারা বিশ্বে। আমি একটা উদাহরণ দিই। আমি দুইবার ইন্ডিয়াতে গেছিলাম আমার চিকিৎসার কারণে। আমার অন্য এক আত্মীয়র তার সুবাদে গিয়ে যে চিকিৎসাটা এই দেশে দিয়েছেন ডাক্তার বা অধ্যাপকগণ, সেই চিকিৎসাটাই ওনারা বললো আপনারা ওইটার মধ্যে থাকেন এবং ওনাদের ওইটার মধ্যে থাকেন, ওই চিকিৎসাটাই আপনাদের জন্য বেটার, বেস্ট। এর চেয়ে চিকিৎসা আর হয় না, এর চেয়ে চিকিৎসা আর দিতে পারবে না। তাছাড়া আমি আরও এমনি অনেকভাবেই জানতে পারছি বা জেনেছি যে না, বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থা অনেক সুন্দর, ভালো। কিন্তু তা সত্ত্বেও আমরা কেন বাহিরে দৌড়ে? এর একটা কারণ অবশ্যই আছে। এই যে বাংলাদেশের চিকিৎসা পেশায় যারা আছেন, একেবারে ঝাড়ুদার হতে ওয়ার্ড বয়, নার্স, পরিচালক এবং ডাক্তার যারাই আছেন, তারা কোনো না কোনোভাবে দলীয়ভাবে জড়িত, দলের সাথে জড়িত, কোনো না কোনো দল করেন। এক নম্বরে কোনো না কোনো দল করেন। দ্বিতীয়ত, সবাই যদি দল নাও করেন, কারোর না কারোর হয়ে কাজ করেন। যদি কারো না কারো হয়ে কাজ নাও করেন, তাও টাকার বিনিময়ে বিক্রি হয়ে যান। কেউ টাকার বিনিময়ে বিক্রি হয়, কেউ ধমকের বিনিময়ে বিক্রি হয়, কেউ জিম্মির বিনিময়ে বিক্রি হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তা আমরা এই জিনিসগুলো করি, কারা করি? আমাদের দেশের এই যে মুনাফিক কিসিমের রাজনৈতিক দল আছে, এরা এদেরকে ব্যবহার করে। যদি টার্গেটপূর্ণ লোকগুলো গেলেই তাদেরকে সমস্যায় পড়তে হয়। যদি চোখ নিয়ে যায়, চোখ নষ্ট হয়ে যাবে। যদি কোনো কিছু নিয়ে যায়, সে মারা পড়বে বা মেরে ফেলবে নিশ্চিত। তাতে কোনো দ্বিমতের কোনো সন্দেহ নাই। টার্গেটপূর্ণ লোকগুলো, এই জন্য যারা রাজনীতি করে তারা জানে যে আমরা এইসব কাজগুলি করি, বা আমরা এইসব কাজগুলি করাই, বা আমরা এইসব কাজগুলির সাথে জড়িত। তা আমরা যদি চিকিৎসা নিতে এই দেশে যাই, আমাদের দেশের চিকিৎসা ভালো, এরাও জানে। বর্তমানে যে বাংলাদেশের রাজনীতি লোকজন, দলীয় লোকজন, এরাও জানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, বাংলাদেশের ডাক্তার ভালো, বাংলাদেশের ডাক্তারের মেধাবী। হ্যাঁ, গরিব দেশ হিসেবে আমাদের যতটা থাকা অতটা আছে, কিন্তু আমরা তার উন্নত বিশ্ব না। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলা যাবে না, কিন্তু উন্নত বিশ্বে আরও উন্নত মানের প্রযুক্তি আছে, এটা স্বাভাবিক, এটা মানতে হবে। কিন্তু গরিব হিসাবে আমাদের যতটুকু আছে, কিন্তু অতটুকু আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। কিন্তু তারপর আমরা আরও ভালো থাকতাম যদি রাজনীতি দিকটা ভালো থাকতো, দেশপ্রেম থাকতো, দেশের প্রতি মানুষের ভালোবাসা থাকতো। এখান তো দেশপ্রেম নাই। এখানে কে কেমনে কারা মাইরা কে ওপর উঠবে, কে হাজার হাজার কোটি টাকার মালিক হবে, এটাই রাজত্ব। ক্ষমতা ধরে রাখবে, ক্ষমতা আসনে বলিয়ান হয়ে থাকবে, সম্মানিত বোধ করবে, এটাই। কে কারা কেউ আগে যাইতে চাইলে তাকে টাইনা কেমনে পিছনে ফেলানো যাবে, সে ধান্দা এদেশের রাজনীতিবিদরা করে। তো এখানে দেখে আমরা টার্গেট কোনো লোকগুলিকে আমরা এদের দ্বারা
এরা যেহেতু বিক্রি হয়ে যায়, পুরা চিকিৎসা পেশার লোক পুরা হসপিটালে বিক্রি হয়ে যায় এই লোককে মারার জন্য, এই লোককে ক্ষতি করার জন্য, এই লোকের আত্মীয়কে ক্ষতি করার জন্য, এই লোকের আত্মীয় স্বজনকে ধ্বংস করার জন্য। তো এরা জানে বা এরাই করা, এই জন্য এরা ভয় পায় যে আমরা এই দেশে চিকিৎসা কেমনে নেব। আমরা তো এইসব কাজকর্মের সাথে জড়িত করে থাকি, তা আমরা এদেশে চিকিৎসা নিতে পারি না। কাজী উনরা এলিট শ্রেণীর লোক, টাকা পয়সার নাই অভাব, উনরা বাহিরে চিকিৎসার জন্য যায়। আর যখনই বাহিরে চিকিৎসার জন্য যায় তখন দেখবেন উনরা চিকিৎসা নিয়ে আসছে, পাশাপাশি ওখান থেকে দলীয়ভাবে যে একটা মিটিং মিছিল অমুক তমুক এই সেই সংগঠন থেকে হাজার হাজার কোটি টাকা কামিয়েও আসে। এক ডিলে 3 বক মারে। আরেকটা বক মারে কেমনে? তারা যখন চিকিৎসার জন্য যায়, চিকিৎসার নাম করে ওখানে কোটি কোটি টাকা পাচারও করে, আবার কোটি কোটি টাকা নিয়েও আসে। ওটা নিয়ে আসে কি, ও যারা জনগণের দেয় ওই টাকাটা, ওটা নিয়ে আসে। কেউ চেন দেয়, কেউ একটা গাড়ি উপহার দেয়, কেউ একটা হার উপহার দেয়, কেউ একটা ঘড়ি উপহার দেয়, কেউ অনেক কিছু, অনেক ইত্যাদি ইত্যাদি, আমি যা বলতে পারবো না। কেউ একটা দেখা গেছে দেশের বাড়িতে একটা ফ্ল্যাটও উপহার দিল, স্যার আপনাকে এটা দিলাম, এরকম। তো ওটা এটা নিয়ে আসলো, আর কিছু টাকা ওরা কি অনেক টাকা পাচার করে নিয়ে গেল। ওখান থেকে ওরা সুইস ব্যাংকে বলেন বিভিন্ন ব্যাংকে পাচার করে দিল, বা ওই সুইস ব্যাংকে বা অন্য অন্য ব্যাংকে রেখে আসলো। আরেকটা লাভ কি, যখন ওরা এই দেশ থেকে অন্য দেশে যায় তখন এই দেশে হাঙ্গামা গ্যাঞ্জাম 2-4টা আরও লাগানোর জন্য, 2-4-10-20টা লাগানোর জন্য এরকম হাজার হাজার কর্মী ওনাদের অভাব নেই, কর্মীর অভাব নেই। ওনাদের কর্মীকে দিক নির্দেশনা দেওয়া আছে, আমি চলে যেতেছি, তোমরা এই কাজগুলি এইভাবে করবা। যাকে মারার দরকার মেরে ফেলে, যেখানে আগুন দেওয়ার দরকার আগুন দিয়ে দেয়, যেখানে যাকে যা করার দরকার তাই করে। এই যে রাজনীতি, এই যে নোংরা রাজনীতি, এই রাজনীতি থেকে আমাদের উঠে আসার উপায়টা কি? আমরা কখন এই দেশ থেকে এগুলো রক্ষা পাবো? পৃথিবীর কোনো দেশে এরকম রাজনীতি আমি আমার জানা মতে দেখিনি। আছে কি না আপনারা কেউ দেখছেন কিনা জানি না। যদি থাকতো তারা এত উন্নত শিখরে বুঝতে পারতো না। আমরা আছি, আমরা নিজেরা মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত, আর অন্য অন্য দেশ আছে দেশপ্রেম নিয়ে ব্যস্ত, এবং তারা কিভাবে এক দেশকে টক্কর দিয়ে টেক্কা দিয়ে অন্য দেশের উপর চলে যাবে সেই ধান্দা তারা ব্যস্ত। তারা কিন্তু দুর্নীতি, মানে আমি নিজে পেট ভরে কোটি কোটি টাকার মালিক হবো এটা চায় না। এরা চায় যে সবাই যেন, এদেশের মানুষ আমার প্রজা, এদেশের মানুষ আমরা সবাই ভাই ভাই, এদেশের মানুষ আমরা মুসলমান, এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবো, সবাই আমরা মিলেমিশে থাকবো, আমরা দেশটাকে সুন্দর করে সাজাবো, দেশের উন্নতি শিখরে পৌঁছবে। এই চিন্তা ভাবনা মেমোরিতে তাদের নাই। তাদের মেমোরিতে মুখে একটা, অন্তরে কিন্তু আরেকটা। মুখের সাথে অন্তরের কোনো মিল নাই, আপনি মিল পাইবেন না। এই জন্য এখানে যদি ফেরেস্তাও আসে এই দেশ চালানোর জন্য, এমনকি ফেরেস্তা তারপরের দিন উদাও হয়ে চলে যাবে যে না, এই দেশ আমার দ্বারা সম্ভব না। আগে তো আমরা বলতাম যে উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, রাষ্ট্র চালাইছে। হ্যাঁ, তখন স্বর্ণালী যুগ ছিল, নবীজির পরের যুগ ছিল, তখন সবাই সাহাবী ছিল, তাদের ধ্যান খেয়াল ছিল দুনিয়া সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক। যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই যে দোয়াটা, আল্লাহ আমাকে দুনিয়ার শান্তি দাও আর আখিরাতের শান্তিও দাও, দুনো জাহানে তুমি আমাকে কামিয়াবি করো। তাদের ইচ্ছা ছিল এইটা। এখন আমাদেরকে ইচ্ছা কোনটা? আমরা দুনিয়ার কামিয়াবি হব, দুনিয়ার সম্পত্তির মালিক হব, দুনিয়ায় কীভাবে কাকে মাইরা কারে কাইটা কারে কী করে আমরা কামিয়াবি হব এবং বড় হব, কে না খাই রইল তা দেখার বিষয় না। পাড়ায় মাইরা ফেলাও, যে জীবিত আছে তার মাইরা ফেলাও, আরও যে গরিব আছে তার সম্পত্তি সব লুটে পেটে নিয়ে নাও। আর পরকাল তো ভুলেই গেছে, পরকালের চিন্তা ভাবনা মাথার মধ্যে নাই, ওইটা বললেও লাভ নাই। এই জন্য যারা দেশপ্রেমিক
পরকালমুখী, যারা দুনিয়া ও আখিরাত দুটোটাই চায়, তারা গরিব, তারা নিরহ, তারা অসহায়, তারা সৎ, তারা চলতে পারতেছে না, তারা বিপদের মধ্যে আছে, তারা অসহায়ের মধ্যে আছে, তাদের কথা বলার মতো কেউ নাই, শোনার মতো কেউ নাই। আগে তো নবীজি ছিল, নবীজির কাছে যায় দুঃখ প্রকাশ করছে সাহাবীরা। এখন আপনি, আমি বা যারা এরকম ভুক্তভোগী, জুলুম মজলুম, তারা কার কাছে দুঃখ প্রকাশ করবেন? কোথায় যাবেন? রাষ্ট্রপ্রধানের কাছে যাবেন, রাষ্ট্রপ্রধানের ওই রকমভাবে আপনার দেখভালের কোনো নাই। আমাদের দেশে গোয়েন্দা বলেন, টাকা পয়সা খেয়ে তারা, কথা আছে না, ভাত খায় বাতারের, গান গান আঙ্গের। আমাদের দেশের অবস্থাটা হয়েছে সেই অবস্থা। যত গোয়েন্দা সংস্থায় বলেন, যদি এরা সত্যিকার অর্থে দেশপ্রেমের জন্য, দেশের জন্য কাজ করতো, তো সরকার সঠিক একটা জায়গার মধ্যে থাকতো, তখন কিন্তু এ দেশ উন্নত হইতো। এখন সবাই ঘুষখোর। কাকে বলবেন আপনি? দোষ দিবেন কাকে? আমাদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে ব্লাড নষ্ট হয়ে গেছে। ওই আমি মাঝে মাঝে বলি ক্যান্সার, আমাদের সবার রক্ত এখন ক্যান্সারে পরিণত হয়ে গেছে। এমন একদিন আসবে, দেখবেন এই ক্যান্সারের জীবাণু বা এই ক্যান্সারের চিকিৎসা নেওয়ার জন্য বা দেওয়ার জন্য কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। সবাই আমরা ক্যান্সারে আক্রান্ত, সবাই আমরা বিপদগামী। এ থেকে উত্তোলনের উপায় একমাত্র আল্লাহর ভয়। মানুষের ভয় হলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে, পরকালকে ভয় করতে হবে। পরকাল যে একটা জিন্দিগি আছে, অনন্তকালের জিন্দিগি, সেই জিন্দিগির দিকে আমাদেরকে নজর দিতে হবে। তাহলে আমরা কামিয়াবি হব, নচেত এই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। যদি বলবো না দেহ থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওগুলি আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।